এই যে ঈদে মিলাদুন নবী আপনারা করছেন, এমন অনেক জায়গা আছে বাংলাদেশে যেখানে আজকে নয় পুরো মিলাদুন নবীর মাস চলে যাবে, রাসূলের স্মরণ হবে না, ঠিক কিনা? এরকম অনেক জায়গা আছে না? তো আমার আল্লাহ বলছেন যে ওই জায়গাগুলোর দিকে দেখার কোনো প্রয়োজন নাই। ও আমার বান্দারা, ওই জায়গাগুলো দেখার কোনো প্রয়োজন নাই। হযরত নূর আহমদ জামে মসজিদের মধ্যে আজকে পঞ্চমবার চলে যাচ্ছে 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীর জন্য। মুসল্লিরা পাগল পারা হয়ে গেছে, জওয়ান ভাইয়েরা পাগল পারা হয়ে গেছে, অরুণ প্রাণের তরুণ ভাইরা পাগল পারা হয়ে গেছে। টাকা পয়সা ধন দৌলত সবকিছু বিলীন করে দিয়ে ঈদে মিলাদুন নবী করছে। সেজন্য আমি আল্লাহ বলছি ওয়ারাফানা লাকা যিকরাক, সুবহানাল্লাহ। হে রাসূল, আমি আপনার স্মরণকে বুলন্দ করে দিয়েছি, সুবহানাল্লাহ বলুন না। আমাদের কাছে এসে উপস্থিত হয়েছেন অত্র জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লামা জনাব মাওলানা ওমর ফারুক সাহেব আনসারী সাহেব কেবলা মাদ্দাজিলুল আলী, আমাদের বড় ভাই আমাদের কাছে এসেছেন। আমি ওনাকে আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। সালাতুন ইয়া তো আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সম্মান বুলন্দ করেছেন এই আয়াতের মাধ্যমে, সুবহানাল্লাহ বলুন না। এখন আমরা যে সম্মান বুলন্দ করেছেন আল্লাহ তাআলা, আমরা মিলাদুন নবী উদযাপন করছি। অনেকেই বলবে আজকাল যে ঈদে মিলাদুন নবী বিদআত, নাউজুবিল্লাহ বলুন না। যে ঈদে মিলাদুন নবী বিদআত, এটা সাহাবীদের যুগে ছিল না, এটা তাবিঈদের যুগে ছিল না, এটি অন্যান্য নবীদের যুগে ছিল না। কিভাবে কোত্থেকে পেয়েছে ঈদে মিলাদুন নবী? নাউজুবিল্লাহ বলবেন না। আমি আজকে ধারাবাহিকভাবে এই আলোচনাগুলো করব। আমার রাসূল যখন, আমার রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান নাই, রাসূল যখন সৃষ্টি হওয়ার পরে আমার আল্লাহ আমার রাসূলকে আরশ আজিমের মধ্যে রেখেছিলেন, সুবহানাল্লাহ বলুন না। আরশ আজিমের মধ্যে রেখেছিলেন। তেমন যখন রাসূলুল্লাহ এই দুনিয়ার মধ্যে আসে নাই, অন্যান্য নবীরা যখন রুহানি জগতে ছিল, কোন নবী দুনিয়ার মধ্যে আসে নাই, এমন সময় আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে ঈদে মিলাদুন নবীর ব্যবস্থা করে ফেলেছিলেন। যখন কোন নবী দুনিয়ার মধ্যে পাঠায় নাই, সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী করেছিলেন কে? কথা বলেন কে? আমার আল্লাহ। আরশ পাকে আমার আল্লাহ হযরতে আদম আলাইহিস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে ডাকলেন। সমস্ত নবীদেরকে ডেকে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, ও আমার নবী, ও আমার রাসূলগণ, শুনুন শুনুন, আপনাদের সকলকে আমি মানুষের হিদায়াতের জন্য আমি দুনিয়ার জমিনে পাঠাবো। এক একজনকে এক এক সময় আমি দুনিয়ার জমিনে পাঠাবো। ও আমার নবীরা, আমার রাসূলরা, শুনুন, আপনাদের সকলকে যখন দুনিয়ায় পাঠাবো, কাউকে আমি কিতাবের ইলম দেব, কাউকে আমি আসমানি কিতাব দেব, কাউকে আসমানি কিতাব দেব না। কিন্তু আমি আপনাদের সকলকে একটি দায়িত্ব দিয়ে দিচ্ছি। আমি আল্লাহ আপনাদের সকলকে একটি দায়িত্ব দিচ্ছি। আপনারা দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাঠাই, আপনারা আপনাদের সমস্ত কিতাব বাতিল করে দিয়ে, সমস্ত কিতাবের হুকুম বাদ করে দিয়ে, সমস্ত হিদায়াত বাদ করে দিয়ে আমার রাসূলের উপর ঈমান নিয়ে আসবে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আল্লাহ বললেন যে ও আমার রাসূলরা, ও আমার নবীরা, আপনাদেরকে যখন দুনিয়ার মধ্যে পাঠাবো, যদিও আপনাদের সময় চলবে,
আপনাদের যুগ চলবে, আপনাদের কিতাব চলবে, ওই সময়ও যদি আমি আমার রাসূলকে পাঠিয়ে দিই, আপনারা সব কিছু গুটিয়ে আমার রাসূলের উপর ঈমান নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে মিলাদুন নবীর আলোচনা হচ্ছে আজকে এই শিকলবাহার জমিনে নূর আহমদ জামে মসজিদের মধ্যে হচ্ছে, এটা সর্বপ্রথম কার সুন্নত? সর্বপ্রথম কার সুন্নত এটি? সর্বপ্রথম এটি কে করেছেন? আমার আল্লাহ আরশ আজিমের মধ্যে করেছেন। সেখানে অগণিত নবী এবং রাসূল ছিলেন এবং ফেরেশতা নূরানি জগতের সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা দেখে আমার রাসূলের ঈদে মিলাদুন নবী করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম এই যে ঈদে মিলাদুন নবী এটা প্রথম সুন্নত হচ্ছে আল্লাহর। কার? আল্লাহর সুন্নত। আপনারা বিদআত করছেন না, আপনারা আল্লাহ তাআলার সুন্নত আজকে বাস্তবায়ন করে দিলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, আল্লাহ তাআলার সুন্নত তো গেল। দ্বিতীয় নাম্বারে আমার আল্লাহ এই দুনিয়া যখন সৃষ্টি করলেন, দুনিয়া সৃষ্টি করার পরে হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ বলুন না। হযরতে আদম আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাবেন। হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার জমিনে যখন আসলেন, দুনিয়ার জমিনে এসে হযরতে আদম আলাইহিস সালাম হযরতে শীশ আলাইহিস সালামকে ডাকলেন। হযরতে আদম আলাইহিস সালামের এক পুত্র এবং নবী ছিলেন, তিনি হচ্ছেন হযরতে শীশ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলুন না। হযরতে শীশ আলাইহিস সালামকে ডেকে বললেন, ও আমার পুত্র, ও আমার পুত্র, শোনো শোনো শোনো, আমি তোমাকে একটি বিষয়ে, একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমি তোমাকে উপদেশ দিয়ে যাচ্ছি। আমি যদি ইন্তিকাল করি, এই দায়িত্বটুকু যদি আমি পালন না করি, আমার আল্লাহর দেওয়া দায়িত্ব রয়ে যাবে। ও আমার ছেলে শোনো শোনো, আমি তোমার কাছে একটি এমন উপদেশ দিব, যে উপদেশটুকু মানা তুমি শীশ আলাইহিস সালামের উপর ফরজ হয়ে গেল। তুমি শীশ আলাইহিস সালামের উপর এই উপদেশটুকু মানা ফরজ, কারণ এটি আমার আল্লাহ আমাকে ঘোষণা করেছেন, হে আদম, তুমি তোমার সন্তানকে আমার এই আদেশ দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলুন। হযরতে শীশ আলাইহিস সালাম বলে, আব্বাজান আপনি বলুন কি আদেশ দিবেন, আমাকে দিয়ে দেন। তখন হযরতে আদম আলাইহিস সালাম বলে, ও আমার সন্তান শোনো শোনো শোনো, আমি পৃথিবীর সর্বপ্রথম মানব, আমার আগে পৃথিবীর মধ্যে কোনো মানব আসে নাই। সুবহানাল্লাহ বলুন না। দুনিয়ার মধ্যে আমি আদমের আগে কোনো মানুষ সৃষ্টি হয় নাই, আমি আদমের আগে কোনো মানুষ আসে নাই। তুমি আমার পুত্র, তুমি আমার খলিফা, তুমি আমার প্রতিনিধি। ও আমার পুত্র শীশ, শুনে রাখো, আমার আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন, শেষ নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নামের শেষ নবী দুনিয়ার মধ্যে আসবেন। সুবহানাল্লাহ বলুন না। আমরা নবীরা যখন একদম শেষের দিকে চলে যাব, একজন ঈসা নামক একজন নবী আসবে। হযরত ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহর হাবিব শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসবে। এই শেষ নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাবেন। ও আমার পুত্র শীশ, শোনো শোনো, যে নবীর নাম আমি আদম আরশ আজিমের মধ্যে দেখেছি, যে নবীর নাম আমি আদম বেহেশতের পাতায় পাতায় দেখেছি, বেহেশতের লতায় লতায় দেখেছি, বেহেশতের কামরায় কামরায় দেখেছি, বেহেশতেরই লতায় লতায় পাতায় পাতায় নবীর নাম, আরশওয়ালার নামের পাশে নবীর নামের মনোগ্রাম। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, জান্নাত বানালেন নবীর শান বুঝাতে। সালাতুন ইয়া হযরত শীশ আলাইহিস সালামকে
হযরত আদম আলাইহিস সালাম বলে, ও আমার পুত্র শোনো, আমি তোমাকে এই আদেশ দিচ্ছি, বেহেশতের লতায় লতায়, বেহেশতের পাতায় পাতায় আমি ওই মুহাম্মদ নামটুকু দেখেছি। শুধু তাই নয়, আমি আদম যখন আল্লাহর কাছে ভুল করার পর যখন দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছিল, আমি আদম অনেক কান্নাকাটি করেছি, অনেক বছর আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, আমি আদম ক্ষমা পাইনি। শেষে যখন ওই মুহাম্মদ নামের উসিলা আমি আদম দিয়েছি, সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে। ও আমার পুত্র শীষ, যার নাম আমি আরশ আজিমে দেখেছি, বেহেশতের লতায় পাতায় কামরায় কামরায় যার নাম আমি দেখেছি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী আমাদের সকলের পরে আসবে। ও শীষ শোনো, যদি এই নবী তুমি থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলা কোনো ক্রমে পাঠিয়ে দেয়, তাহলে তুমি শীষ সব সময় ওই নবীর হুকুমত পালন করবে। সুবহানাল্লাহ বলবেন। শুধু তাই নয়, জরকানি শরীফের মধ্যে এই ঘটনাগুলো বিস্তারিত রয়েছে। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালাম এটাও বলেছেন যে যখন তুমি শীষ যখন আল্লাহর নাম জপবে, সাথে সাথে মুহাম্মদ নামও জপবে। সুবহানাল্লাহ। মুহাম্মাদের নাম জপে চিনি, বুলবুলি তুই আগে। সুবহানাল্লাহ বলুন না। মুহাম্মাদের নাম জপে চিনি, বুলবুলি তুই আগে। তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। মুহাম্মাদের নাম জপে চিনি, সবাই বুলবুলি তুই আগে। মুহাম্মাদের নাম জপে চিনি, বুলবুলি তুই আগে। সলাতুনিয়া ওরে গোলাপ নিরিবিলি, তুই বুঝি নবীর কদম চুমেছিলি। সুবহানাল্লাহ। ওরে গোলাপ নিরিবিলি, বুঝি নবীর কদম চুমেছিলি। তার কদমের খুশবু আজু, তার কদমের খুশবু আজু তোর আতরে লাগে। মুহাম্মাদের নাম বুলবুলি তুই আগে। মুহাম্মাদের জোরে জপে চিনি, বুলবুলি তুই আগে। হযরত আদম আলাইহিস সালাম বলে, ও আমার পুত্র শীষ, শোনো শোনো, ওই নবীর নাম তুমি এমন ভাবে জপবে, যতবার তোমার প্রভু আল্লাহর নাম যতবার জপবে, ততবার তুমি ওই নবীর নাম জপবে। যতবার তুমি শীষ আল্লাহর নাম স্মরণ করবে, প্রভুর নাম যতবার স্মরণ করবে, ততবার ওই নবীর নামও স্মরণ করবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা দ্বিতীয় পয়েন্টে পেলাম। আমার বিষয় হচ্ছে, আমি বিষয় থেকে সরছি না, বিষয় শেষ করবো ইনশাআল্লাহ। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে যুগে যুগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলুন। তাহলে আমরা প্রথম পেলাম যে ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর আজিমের মধ্যে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে। সুবহানাল্লাহ বলুন। দ্বিতীয় নম্বর, হযরতে আদম আলাইহিস সালাম হযরতে শীষ আলাইহিস সালামকে আমার রাসূলের আগমনী বার্তা দিয়ে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। সুবহানাল্লাহ বলুন না। তাহলে বুঝতে পারলাম দ্বিতীয় নম্বর ঈদে মিলাদুন নবী এটি আম্বিয়া ইকরামদের সুন্নাহ। সুবহানাল্লাহ আওয়াজ হইছে?
আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা আমার কথা বুঝতে পারছেন? আপনারা এসেছেন কষ্ট করে, আমিও এসেছি কষ্ট করে। ভাইয়েরা অনেক সুন্দর করে মুরব্বীরা মাহফিল সাজিয়েছেন। দু একটি কথা যদি আমি আপনাদেরকে বোঝাইতে না পারি, আপনারা যদি দু একটি কথা না বুঝেন, তাহলে এগুলো তো বৃথা, ঠিক কিনা? তো সেজন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনারা বুঝবেন। এই মাহফিলগুলা যদি না বুঝেন, এরকম হাজারবার মাহফিলে আসলেও কোনো কাজ হবে না। মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে। আজকে বাতিল ফিরকারা আমাদের সুন্নি ভাইদেরকে নিয়ে যাচ্ছে, আজকে আলে হাদিস নাম দিয়ে আমাদের সুন্নি ভাইদেরকে নিয়ে যাচ্ছে তাদের দলে, বুঝিয়ে বুঝিয়ে। আপনারা যদি এই উলামায়ে কেরামদের এই বয়ানগুলো ভালো করে শ্রবণ করেন, আপনারা যদি ব্রেনে ভালো করে ঢুকান, তাহলে কোন আহলে হাদিসের বাচ্চা না, কোন বাতিল ফিরকার বাপের গোষ্ঠীর কোনোদিন সম্ভব হবে না আপনাদেরকে বাতিল ফিরকায় নিয়ে যাওয়া, ঠিক কিনা? সেজন্য মাহফিলে যাবেন বুঝার জন্যে। শুধুমাত্র কিছুক্ষণ আনন্দ ঘন কথাবার্তা বললাম, হাসি তামাশা করলাম, এই হাসার জন্যে মাহফিলে মিলাদ নয়, ঠিক কিনা? হাসির জন্য কৌতুক আছে, হাসির জন্য কৌতুক আছে। আপনারা যদি ইউটিউবে চার্জ দেন, হাজার হাজার হাসির জন্য কৌতুক পাবেন। ওই কৌতুকগুলো দেখলে আমরা এখান থেকে আমরা আমাদের হাসির খোরাক আমরা মিটাইতে পারি। মাহফিলে মিলাদ কান্নার জায়গা, ঠিক কিনা? মাহফিলে মিলাদ আফসোস করার জায়গা, ঠিক কিনা? মিলাদ মাহফিলের এই জায়গাটুকু, আর শুধুমাত্র আমার রাসূল এই মিলাদ মাহফিলকে মিলাদ মাহফিলের জায়গা বলে নাই, মিলাদ মাহফিলের এই জায়গাকে আমার রাসূল ঘোষণা করে দিয়েছেন জান্নাতুল ফেরদৌসের মতো করে। সুবহানাল্লাহ বলুন। আপনারা সকলে যতক্ষণ পর্যন্ত মাহফিলে মিলাদের প্যান্ডেলের মধ্যে থাকবেন, জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে থাকবেন, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, হাসি তামাশা নিয়ে গেলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটি ওয়াজের বয়ান বুঝার তৌফিক দান করুক, আমিন বলুন। সালাতুন ইয়া হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে শীশ আলাইহিস সালামকে আমার রাসূলের মিলাদুন নবীর বয়ান দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলুন না, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ায় যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার পুত্র আরেকজন নবী হযরতে ইসমাইল আলাইহিস সালামকে বলেন, ও আমার পুত্র শোনো, এই হযরতে নূহ আলাইহিস সালামের পরে, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে মক্কা শরীফ, কাবা শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ দিলেন কাবা শরীফ নির্মাণের জন্য। সুবহানাল্লাহ বলুন না। কাবা শরীফ নির্মাণের জন্য হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে আদেশ করলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার জন্য নিজের পুত্র ইসমাইলকে ডাকলেন, ও ইসমাইল, আমার আল্লাহ আমাকে কাবা শরীফ নির্মাণের আদেশ করেছেন, কাবা শরীফ নির্মাণের আদেশ করেছেন। ও আমার পুত্র ইসমাইল, চলো চলো, আমি কাবা শরীফ নির্মাণ করার সময় তুমি আমার পুত্র ইসমাইল আমাকে তুমি সহযোগিতা করবে। কাবা শরীফ নির্মাণ করার জন্য আমাকে একটু সহযোগিতা করো আমার পুত্র। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কাবা শরীফ নির্মাণ করার জন্য। দেখা গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করার জন্য পাথর নিলেন। কি নিলেন? কথা বলেন। পাথর নিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে ওই পাথরকে পানি দিয়ে এবং বালির সাথে মিশিয়ে খামি করলেন। খামি করার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র ইসমাইলকে বলে, ও ইসমাইল, তুমি খামিগুলো আমাকে তুলে দাও, আমি কাবা শরীফ নির্মাণ করি। ঠিক তেমনি ভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ওই খামিগুলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে হযরতে ইসমাইল আলাইহিস সালাম তুলে তুলে দিচ্ছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল নির্মাণ করছেন, তুলে তুলে দিচ্ছেন, দেওয়াল নির্মাণ করছেন। এরকম করতে 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 দেখা গেল এক সময় কাবা শরীফ নির্মিত হয়ে গেল।
মিস্ত্রি কয়জন? কথা বলেন, মিস্ত্রি কয়জন? দুইজন, একজন মিস্ত্রি একজন হেল্পার। কেমন মিস্ত্রি কেমন হেল্পার, সুবহানাল্লাহ বলেন না। দুনিয়ার জমিনে লক্ষ কোটি টাকা দিলে এরকম মিস্ত্রি এবং হেল্পার পাওয়া যাবে? কেমন হেল্পার, যিনি মিস্ত্রি তিনিও নবী, যিনি হেল্পার তিনিও, কথা বলেন না, যিনি মিস্ত্রি তিনিও নবী, যিনি সহযোগিতাকারী তিনিও নবী। দুইজন নবী এই কাবা শরীফ নির্মাণ করে ফেললেন, সুবহানাল্লাহ বলুন। এই কাবা শরীফ নির্মাণ করার পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ও আমার পুত্র ইসমাইল, আমরা অনেক কষ্ট করে আল্লাহর আদেশে কাবা শরীফ নির্মাণ করলাম, কাবা শরীফের দেওয়াল চতুর্দিকে দেয়া হয়ে গেল। ও ইসমাইল, এখন আল্লাহর কাছে শুকরিয়ার জন্যে মোনাজাত করতে হবে। আমরা একটি ঘর নির্মাণ করার পরে শুকরানা একটু মোনাজাত করি, ঠিক না? একটু খাওয়া দাওয়া করার পর, ভালো খাওয়া দাওয়া ফাতিহা করার পর একটু মোনাজাত করি না আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য? হযরতে ইব্রাহিম বলে, ও ইসমাইল, আল্লাহর এত বড় আদেশ, এই কাবা শরীফকে আমরা নির্মাণ করতে পেরেছি, আল্লাহ তাআলার দেওয়া ওই আদেশ আমরা বাবা এবং পুত্র মিলে আমরা এই আদেশ পালন করতে পেরেছি, সেজন্য একটু আল্লাহর দরবারে শুকরানা মোনাজাত করতে হবে। ইসমাইল আলাইহিস সালাম বলল, ও আমার আব্বা জান, আমি কি হাত তুলবো? হযরতে ইব্রাহিম বলে, ও ইসমাইল হাত তোলো। হাত তোলার দেননি হযরতে ইসমাইল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দুজনে যখন আল্লাহর কাছে হাত তুললেন, বলে, আল্লাহ, তুমি যে আদেশ দিয়েছ, তুমি আমার উপর যে আদেশ করেছো কাবা শরীফ নির্মাণ করার জন্য, আমি এই কাবা শরীফ নির্মাণ করেছি। মাওলারে, তোমার আদেশ আমি ইব্রাহিম আমার পুত্র ইসমাইলকে নিয়ে সুচারুরূপে পালন করে ফেলেছি। তোমার আদেশ আমি পালন করে ফেলেছি আল্লাহ, সুচারুরূপে তুমি যেভাবে বলেছিলে সেভাবে কাবা শরীফ নির্মাণ করেছি। তো আমার আল্লাহ বলে, ইব্রাহিম, তুমি তো কাবা শরীফ নির্মাণ করেছো, সেটা আমি দেখেছি। সুবহানাল্লাহ বলেন না। এটা বলার কি আছে? অন্য কিছু কি কোনো কিছু বলার আছে? সুবহানাল্লাহ বলবেন না। কিছু কি চাওয়ার আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমার এই কাবা শরীফ নির্মাণ করেছি, এই কাবা শরীফের মধ্যে আমি ইব্রাহিম নেতৃত্ব কর্তৃত্ব দিতে চাই না। সুবহানাল্লাহ বলুন না। এই কাবা শরীফ নির্মাণ করেছি, কিন্তু আমি ইব্রাহিম এই কাবা শরীফে নেতৃত্ব কর্তৃত্ব করতে চাই না। আমার পুত্র ইসমাইল এই কাবা শরীফের নেতৃত্ব কর্তৃত্ব করবে না। আমি ইব্রাহিম এই কাবা শরীফে নামাজ পড়ালে যত নাকি আমার খুশি লাগবে, আমার ছেলে ইসমাইল এই কাবা শরীফে নামাজ পড়ালে, এই কাবা শরীফের নেতৃত্ব দিলে যত নাকি খুশি লাগবে, তার চেয়ে বেশি খুশি হব যদি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই কাবা শরীফের মধ্যে নেতৃত্ব দান করে। সবচেয়ে বেশি খুশি হব আল্লাহ আপনার রাসূলকে যদি এই কাবা শরীফের নেতৃত্ব দান করেন, আমি ইব্রাহিম সবচেয়ে বেশি খুশি হব। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ বলে, আরে আমি যার জন্য পাগল, আমার নবীরাও তো তার জন্য পাগল। আমি তো শুধুমাত্র রাসূলের জন্য, শুধু আমি পাগলামি করি তা না, আমার নবীরাও কি করে পাগলামি। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার আল্লাহ বলছেন যে আমিও নবীর পাগল, যে নবীর পাগল আমি আল্লাহ নিজেই। আমার ইব্রাহিমও তো সে নবীর পাগল। সুবহানাল্লাহ বলুন না। হযরত ইব্রাহিম আর দেরি করলেন না, হাত তুলে